আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা স্টেশনের আছি, বাদেরহাট স্টেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কি সুন্দর কাশফুল হয়েছে। তো আগে এক সময় এখানে এই কাশফুলগুলো অনেক বড় হইতো। তো এই ফুলগুলাই তখন অনেক পর্যটক বলতে গেলে বাইরের অনেক মানুষজন আসতো এখানে ঘোরাফেরা করার জন্য। এখন এই কাশফুলগুলো কেটে ফেলার কারণে স্টেশনের যে একটা সৌন্দর্য সেটা একদম নষ্ট হয়ে গেছে। তো এখন কিছু বড়ই গাছ আছে। আর এখনকার স্টেশনের অবস্থা, এখন যেহেতু এখানে মানুষজন আসে না, আগে মানুষজন আসতো। এখন এখানে ধান শুকানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেশনে এই হাল, এখন কোনো দোকানপাটও নাই, আগে দোকানপাট দেখা গেছে। আর আপনাদের যদি আম খাইতে মন চায়, আম গাছ আছে, আপনারা এসে স্টেশনের আম খাইতে পারেন। অবশ্য আমরা টেস্ট করছি, আম হচ্ছে টক। এই হচ্ছে অবস্থা। আর ওদিকে আমার ভাইস্তের কথা বলতে বলতে ও গাড়ি নিয়ে উপরে ঢুকে উঠে গেছে। তো আমি আপাতত এখানে গাড়ি রাখতেছি। এই হচ্ছে স্টেশনের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার গাড়ির অবস্থা খুব খারাপ, কারণ আপনারা জানেন কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এর কারণে। তো আপনাদেরকে আজকে দেখাবো যে স্টেশনের এখন কি হালচাল। এই তো স্টেশনে উঠতেছি আমরা। এই হচ্ছে, এখানে হচ্ছে টিকিট কাউন্টার হিসেবে এটা খোলা হয়েছিল, কিন্তু এখানকার অবস্থা মোটেও ভালো না। এখানে টিকিট বিক্রি হয় না, টিকিট বিক্রি হয় এই সাইডে। যারা এই স্টেশনে আসবেন তাদেরকে শিক্ষামূলক একটা কথা বলে দিলাম। তো এখানে হচ্ছে টিকিট বিক্রি হয়, এখান থেকে আপনারা টিকিটটা কালেক্ট করতে পারবেন। আর এই হচ্ছে বাদেরহাট স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর কারো এখন তো বৃষ্টি বাদলের দিন, সিজনাল দিন, কারো যদি বিয়ে শাদির ব্যাপার স্যাপার থাকে তো এখানে একটা সুন্দর করে সাইনবোর্ড দেওয়া আছে। তো আপনারা এটা দেখে বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের বিয়ে, মুসলমানের সুন্নতে খাতনা, আশায় বিষয়, ব্রেকআপ ডে যাই হোক পালন করবেন, এখানে ফোন দিতে পারে। আর স্টেশনে টিবল থাক আর না থাক, আমাদের স্টেশনে ডাস্টবিন অবশ্যই আছে, কিন্তু ডাস্টবিন খোলার মতো সাহস আমার নাই। তো এই স্টেশনে আগে টিবল ছিল, এখন টিবল নাই, শুধু ডাস্টবিন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা স্টেশনের। আর পাট অনেক ভালো হয়েছে, আর আবহাওয়া তো কেমন বুঝতেই পারতেছেন। আর বিকালের সময়টা এই স্টেশনে বসে থেকে এত সুন্দর বাতাস, আপনারা তো বাতাসটাকে অনুভব করতে পারবেন না, কিন্তু আসলে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস।